नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछो और सुस्थ आछो। गरम तो प्राय पड़ेई गेल। देखो बसंतकाले कयेक बछर धरेई केमन एकटा गरम गरम भाव शुरू हये जाय और एई समय आमरा सकलेई खूब हालका पातला जिनिस खेतेई भालोबासी। हालका पातला एकटु माछेर झोल बा हालका पातला एकटु सब्जिर झोल एरकम खेतेई भालोबासी, कारण एई समयटा एटाई खेते चाय एबं शरीरও एटाई তোমাদের মুখ দিয়ে বলিয়ে দেবে। দেখবে শরীর কিন্তু যা চাইবে প্রকৃতিও আমাদেরকে সেরকমই কিছু দান করবে। এরকম সময়ে কিন্তু এই হালকা হালকা রান্না করার বিভিন্ন সবজি উঠে গেছে বাজারে। তা আজকে এই বড় সাইজের রুই মাছটা নিয়ে এসেছে বাজার থেকে, যেটা আমি এখন একটু কাঁচা সরষের তেল, হলুদ এবং লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা অন্য রকমের রান্না করব, যেটা আমার শাশুড়ি মা খেতে ভীষণ পছন্দ করে। জানি তোমরাও সেটা ভালোবাসবে। প্রথমেই মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম তেল, হলুদ এবং লবণ মাখিয়ে নেওয়ার পর। আর এই সময়ে কিন্তু অবশ্যই কাঁচা সরষের তেল দিয়ে নিও, তাহলে দেখবে রান্নায় যখনই কড়াইতে তুমি রান্নাটা দেবে বা মাছটা দেবে, সাথে সাথে মাছটা কিন্তু কড়াইতে আর কখনো লাগবেও না। এভাবে আমি সবকটা মাছই ভেজে তুলে নিলাম। এবারে পালা হচ্ছে আমার এই রান্নাটার মশলাটা তৈরি করার। এখানে আমি সর্ষে বেটে নিচ্ছি, সাদা সর্ষেই বেশি এবং কালো সর্ষে হাফ দিয়ে, দুটো কাঁচা লঙ্কা এবং অবশ্যই হাফ চামচ লবণ দিয়ে ভালো মতন মিহি পেস্ট করে রাখলাম একদিকে। এদিকে তো আমার মাছ ভাজা হয়েই গেছে। এবারে এক কড়াইতে অল্প সামান্য একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে গরম করে ওঠার পর এর মধ্যে এক চামচ কাঁচা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরে ভেজে রেখেছি যে মাছটা, সেই মাছটা এই তেলের উপরেই আবারও 1 মিনিটের মতন ছেড়ে দিলাম ভাজা হবার জন্য। মাছ তো আমি হালকা করেই ভেজেছি এবং তারপরে মাছগুলোকে এপিট ওপিট করে নেব, যাতে কালো জিরেটা মাছের দুপাশে লেগে যায়। এটা কিন্তু অবশ্যই করতে হবে। এটা করে নেওয়ার পর বেটে রাখা সর্ষে বাটাটা এবং কাঁচা লঙ্কা যেটা বেটেছি সেটা পুরোটাই একসাথে উপর থেকে ছড়িয়ে দিলাম চারপাশে। আর পরিমাণ মতন লবণ এবং হলুদ 1 চামচ এর মধ্যে অ্যাড করলাম। ব্যাস, এই রান্নায় কিন্তু আর কিছু পড়বে না। এই সুন্দর রেসিপিটি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। জানি না তোমাদের কতটা পছন্দ হবে। যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরকমই টানের দিন মানে বসন্তকালের দিনে হালকা করে সর্ষে বাটা করে এইভাবে মাছের ঝোল যদি রান্না করো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয় এবং শরীরের জন্য খুব ভালো। চলো, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। রান্না আমার কমপ্লিট। এবারে আমি পুরো রান্নাটা হয়ে যাওয়ার পর গ্যাস অফ করার আগে বেশ খানিকটা কাঁচা লঙ্কা উপর থেকে মাছের ঝোলে দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কাটা এখন দিলাম, এটা কিন্তু দুর্দান্ত স্বাদ এনে দেবে মাছের মধ্যে। এই ঝোলটা খেতে দারুণ লাগবে এবং সাথে যদি কাঁচা লঙ্কাটা ভাতের মধ্যে ডলে খাও, তাহলে তো আরোই সুন্দর গন্ধ আসবে রান্না এবং ভাতের মধ্যে। গরম গরম ভাতের সাথে এই রান্নাটা একদিন করে খেও আর আমাকেও কমেন্ট করে জানিও তোমাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো। আমার নয়, এটা আমার ঠাকুমার রেসিপি, যেটা এই টানের দিনে খুব আমি রান্না করি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।